আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের লেস দিয়ে সুন্দর এই গলার ডিজাইনটি তৈরি করে দেখাবো। গলার এই ডিজাইনটি তৈরি করার জন্য আমি পায়জামা থেকে কিছুটা এক কালার কাপড় ব্যবহার করেছি। আর কতটুকু লেস লেগেছে কিভাবে করেছি সবই দেখাবো। যে কাপড়টাতে ডিজাইন করব এই হচ্ছে সেই কাপড়টা আমি আগে কেটে নিয়েছি। আমি গলার ডিজাইনটা এখন কেটে দেখাবো। এখানে আমি 2 ভাঁজ করে একটা কাপড় নিয়ে নিয়েছি। গলার ডিজাইনটা লম্বায় 14 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপর উপরে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি রেখে গলার জন্য 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। ডিজাইনটার জন্য নিয়েছি 2 ইঞ্চি। এবার গলার ডিপ নিয়ে নিলাম 5.25 ইঞ্চি এবং এদিকে তো টোটাল 3 ইঞ্চি ছিল। তো 3 ইঞ্চি নিয়ে উপর নিচে একটা বক্স শেপ করে নিলাম। এরপর গোল গলা এঁকে নিলাম। এবার এই পাশে উপর থেকে 9 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। এরপর উপরের অংশটা সোজা করে মিলিয়ে এনে তারপর পান পাতা শেপে গলার ডিজাইনটা আমি করে নিয়েছি। এবার এই জায়গাটা মেপে নিচ্ছি। এই পাশ থেকে কিন্তু আমি 5 ইঞ্চি পাশ রেখেছি। এরপর যে দাগ দিয়েছি এই দাগ অনুযায়ী গলার ডিজাইনটা কেটে নিলাম। এই তো গলার ডিজাইনের কাপড়টা এই শেপটা এরকম হবে। মাঝখান দিয়ে আরেকটু ডিজাইন অ্যাড করব, তারপর দুইটার সাথে জোড়া দিব। এর জন্য আমি জামার যে প্রিন্টের কাপড়টা ওই কাপড়টা থেকে পাশে এবং লম্বায় 2 ইঞ্চি করে নিয়ে 3টা টুকরা কেটে নিয়েছি। এরপর এই কাপড়টাকে মাঝখান থেকে এভাবে একটা কোনাকুনি ভাঁজ দিয়ে আরেক সাইড থেকে আবারও কোনাকুনি একটা ভাঁজ দিয়ে এরকম করে নিয়েছি। এরপর এই 3টা ডিজাইন আমি গলার মধ্যে অ্যাড করব। এবার গলা তো আমি রেখেছিলাম 5.25 ইঞ্চি। এরপর লেস লাগানোর জন্য আরও 1 ইঞ্চির মতো জায়গা রেখে এরপর এই 3টা ডিজাইন আমি লাগাবো। মানে গলার পর থেকে ডিজাইন তিনটা যেন মাঝামাঝিতে পড়ে ওরকমভাবে আমি লাগিয়ে নিচ্ছি একটার পরে আরেকটা। তো এক পাশে আমি প্রথমে এটা সেট করে নিচ্ছি, এরপর অন্য পাশের সাথে মাঝখান দিয়ে জোড়া দিয়ে দিব। তো এই পাশ থেকে আমি এই যে জোড়াটা দিয়ে নিচ্ছি। এখানে আমি এটা লাগানোর জন্য যে সেলাইটা দিয়েছিলাম এই সেলাইটা বরাবরই সেলাইটা দিব। এই তো সেলাইটা আমি দিয়ে নিয়েছি। এই হচ্ছে গলার ডিজাইনটা। এরপরে লেস লাগাবো। এখানে আমি 1.5 গজ পরিমাণ লেস নিয়েছি গলার যে ডিজাইনটা করেছি পুরোটা ডিজাইনের জন্য। এবার লেসটাকে এভাবে উল্টা করে ধরে গলার যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটার সাইড দিয়ে লাগিয়ে নিতে হবে। এখানে সেলাইটা লেসের একটু ভিতর দিয়ে দিতে হবে যেন পরবর্তীতে ছুটে না যায়। তো গলাটা যে শেপে আছে ওই শেপেই আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। এখানে কোণাতে এসে একটু সাবধানে লাগাতে হবে যেন কোণাটা সুন্দর মতো উঠে আসে। তো এই তো এই লেসটা লাগিয়ে নিয়েছি। এরপর এই কোণাটা একটু কেটে নিব যেন লেসটা উল্টাতে সুবিধা হয়। এরপর লেসটাকে এভাবে ভিতরের দিকে ঘুরিয়ে কাপড়টাকে সমান করে নিচ্ছি। এরপর আমি এই গলার অংশটা আয়রন করে নিয়েছি। এবার জামার পার্টটা নিয়ে নিয়েছি। এই জামাটার উপরে এই গলার ডিজাইনটা বসিয়ে দেব। তো এখানে আমি গলার অংশটা সমান করে মাঝখান বরাবর দিচ্ছি। এরপর যে লেসটা লাগিয়েছিলাম ওই সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে কাপড়টাকে জামার সাথে আটকে নিচ্ছি। আমি এই গলার ডিজাইনটা কিন্তু আগে করে তারপরে জামার উপরে বসিয়ে দিয়েছি। এই ডিজাইনটা পেপার পেস্টিং দিয়ে করলে একবারেই লাগানো যায়। সেক্ষেত্রে এই পেস্টিংয়ের জন্য একটুখানি ভারী হয়ে যায়, এই জন্য আমি পেস্টিংটা অ্যাভয়েড করেছি। আপনারা চাইলে পেস্টিং দিয়েও করতে পারেন। তো এরপর আমি একটা গোল গলা কেটে নিয়েছি। গলার ডিপ নিয়েছি 5.25 ইঞ্চি এবং পাশে নিয়েছি 5 ইঞ্চি। এবার এই গলাটাকে আমরা যেভাবে নর্মালি গলা সেলাই করি ওভাবেই কাপড়টার উপরে বসিয়ে দিব। তো গলাটাকে ডিজাইনটার উপরে এভাবে বসিয়ে পেস্টিংয়ের একদম কর্নার দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। এরপর 1/2 ইঞ্চি কাপড় রেখে ভিতর থেকে বাকি কাপড়টা কেটে নিতে হবে। এবার পুরোটা গোল গলা জুড়ে ছোট ছোট করে কাট দিয়ে নিব, তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে। তো এভাবে অনেকগুলা কাট দেওয়ার পর আমি এই যে গলাটাকে এভাবে একটু উল্টে ধরে ভিতর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। লেস লাগালে পরে গলার এই বাড়তি অংশটা একবারই সেলাই হয়ে যাবে, এখানে আর হাতে সেলাই করতে হবে না। তো গলাটা সেলাই করার পর এভাবে ভিতরের দিকে ঘুরিয়ে আমি একটু সমান করে নিচ্ছি। এরপর এখানে লেসটা লাগিয়ে নেব। তো আমি লেসটা নিয়ে নিয়েছি। লেসটাকে এভাবে গলার একদম সাইড দিয়ে ধরে লেসের উপর দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। তো এই সেলাইটা আমি কিন্তু লেসের একদম সাইড দিয়ে দিচ্ছি, মানে গলাটার সমান করে লেসটা ধরে ধরে করতে হবে। এখানে একটু আস্তে আস্তে সেলাইটা দিচ্ছি যেন সুন্দর করে গোল শেপটা আসে, মানে লেসটা যেন গলার সমান হয়ে বসে। একটা সেলাই দিয়ে নেওয়ার পর আবার ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। লেসটার এই পাশেও আমি সেলাই দিয়ে ভালো করে আটকে নিচ্ছি। এই অংশটা একটু উঁচু হয়ে থাকে তাই এখানেও আমি সেলাই দিয়ে সমান করে দিচ্ছি। তো এই যে গলার লেসটা লাগানো শেষ। এই হচ্ছে গলার ডিজাইনটা। এই গলার ডিজাইনটাতে আমি যে লেসটা লাগিয়েছি এই লেসটা মাত্র 20 টাকা গজ। তাহলে এই গলার ডিজাইনটার জন্য আমার মাত্র 30 টাকা খরচ হয়েছে। আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর গলার ডিজাইন তৈরি করতে পারেন। আরও ড্রেসের ডিজাইন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।